আমাদের সকাল শুরু হয় কি দিয়ে বলুন তো? ঠিক বলেছেন, চা দিয়ে। সেই চাটা ছাড়া আমাদের চোখ খোলাই যায় না। চোখ খুলেই চা, মানে আমরা মহিলারা তো চোখ খুলতেই হয় চাটা তৈরি করার জন্য, আর বাড়ির পুরুষরা কিন্তু শুয়েই থাকে ওই চাটি মানে বেডে পাওয়ার জন্য, বেডটি যেটাকে আমরা বলি। তো সেই চা আমাদের সকাল থেকে শুরু হয়। চায়ের কাপে চুমুক দিয়ে একটু খবরের কাগজ পড়া দিয়ে দিন শুরু হয়। তারপরে যদি কলেজে পড়ি মানে যারা পড়ে তারা কলেজ ক্যান্টিনের চা, অফিসে যারা চাকরি করেন তাদের অফিসে চা, এইভাবে সারাটা দিন চা প্রচুর খেতেই হয়। সেই চা যদি মানে কোন ধরনের চা, চা বিভিন্ন রকম আছে, যেমন ধরুন লিকার চা আছে, লেবু চা আছে, দুধ চা আছে। কোন চায়ের উপকারিতা বেশি বা কোন চাটা খাওয়া জরুরি এটা যদি জেনে নেওয়া যায় তাহলে অন্তত স্বাস্থ্যটাকে বাঁচানো যায়। তো আজকের বিষয়বস্তু সেটাই যে লিকার চা নাকি দুধ চা কোনটা বেশি স্বাস্থ্যকর বলবো, কিন্তু তার আগে বলে নিই নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কোন চা আমাদের শরীরের জন্য উপকারী, লিকার চা নাকি দুধ চা। প্রথমেই বলি, জার্মানের বার্লিন বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা করা হয়েছিল 16 জন মহিলার মধ্যে। প্রথমে তাদেরকে রং চা খাওয়ানো হয়েছিল, তারপর তাদেরকে দুধ চা খাওয়ানো হয়, এবং প্রত্যেকবারই রং চা খাওয়ানোর পরে একবার এবং দুধ চা খাওয়ানোর পরে একবার আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে রক্তনালীর প্রসারণ মাপা হয়েছিল। দেখা গিয়েছে রং চা খাওয়ার পর রক্তনালীর প্রসারণ ঘটতে থাকে দুধ চায়ের তুলনায়। সুতরাং রক্তনালীর প্রসারণটা কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজন, কারণ এই প্রসারণের ফলে আমাদের হৃদযন্ত্রটা ঠিক থাকে, হার্টের রোগ হয় না বললেই চলে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। চায়ে যেহেতু ক্যাটেচিন নামক একটি উপাদান রয়েছে যেটা আমাদের এই রক্তনালীর প্রসারণ ঘটাতে সাহায্য করে থাকে। ঠিক উল্টো ভাবে দুধ চা যারা খেয়েছে, মানে যখন খাওয়ার পরে আবার পরীক্ষা করা হয়েছে তখন দেখা গেছে রক্তনালীর প্রসারণটা ঘটছেই না। তার কারণ দুধের মধ্যে রয়েছে ক্যাসেইন নামক একটি পদার্থ যেটা ওই চায়ের ক্যাটেচিনকে বাধা দেয়, কাজ করতে বাধা দেয়, ফলে আপনার রক্তনালীর প্রসারণটা হয় না যদি আপনি দুধ দিয়ে চা খান। চায়ের সঙ্গে দুধ মেশালে এই সমস্যাটা দেখা দেয়। ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার একটি গবেষণা করে দেখেছে যে চায়ের প্রভাবে কোষগুলোতে সাধারণের থেকে বেশি মাত্রায় ইনসুলিন, মানে 15 গুণ বেশি ইনসুলিন নির্গত হয়। ইনসুলিন নির্গত হওয়াটা ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু ভীষণ জরুরি। এবার যদি তার মধ্যে আপনি দুধ মিশিয়ে দেন তাহলে সেই ইনসুলিন নির্গত হওয়ার সংখ্যাটা অনেকটা কমে যায়। যেমন ধরুন যদি চায়ে 50 গ্রাম দুধ মেশান তাহলে ইনসুলিন নির্গত হওয়ার সংখ্যাটা কমে গিয়ে 90% কমে যায়। সুতরাং এটা একটা সমস্যা বটেই। এবং ওজন যারা নিয়ন্ত্রণে রাখতে চান তাদেরকে কিন্তু একটু ক্যালোরির দিকে লক্ষ্য রাখতে হবে। সেই কথাটা মাথায় রেখে একটু বলে দিই কোন চায়ে কত ক্যালোরি রয়েছে। আপনি যদি শুধু লিকার খান, অর্থাৎ দুধ এবং চিনি কোনোটাই দেবেন না, শুধু লিকার খাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু ক্যালোরি রয়েছে 2। আবার যদি 1 চামচ চিনি মেশান তাহলে ক্যালোরি হয়ে যাচ্ছে 16 ক্যালোরি। এইবার 1 চামচ চিনির সঙ্গে আপনি আবার একটু দুধও মেশালেন তাহলে কিন্তু সেটা বেড়ে গিয়ে হয়ে গেল 26 ক্যালোরি। তাহলে বুঝতেই পারছেন যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, হার্টকে সুস্থ রাখতে চান, ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন তাদের জন্য কিন্তু লিকার চাটাই খুব উপকারী এবং জরুরি, দুধ চা কিন্তু একেবারেই নয়। সুতরাং আজকের ভিডিও থেকে বোঝা গেল যে কোন চাটা আমাদের জন্য বেশি উপকারী। এমনিতেও আমরা জানি যে দুধ চায়ের তুলনায় লিকার চা বেশি উপকারী, কিন্তু দুধ চায়েরও উপকারিতা রয়েছে, তুলনামূলক লিকার চায়ের উপকারিতা বেশি। দুধ চায়ের উপকারিতা আদৌ আছে কিনা এটা নিয়ে পরে নিশ্চয়ই আলোচনা করব। আজকে জানা গেল, ফলাফল যেটা বেরোলো সেটা হচ্ছে লিকার চাই জিতে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন প্রচুর, কারণ চা প্রেমী প্রচুর রয়েছেন, তারা যদি এটা জানতে পারেন তাহলে তাদের স্বাস্থ্যটা বাঁচিয়ে চাটা খেতেই পারবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম বিষয় প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সুস্থ থাকার জন্য অবশ্যই লিকার চাকে সঙ্গে রাখুন, আর সঙ্গে রাখুন দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।